আমি মানুষটাই এমন খুশি বলে। আরে আগে তো আমি তোমাকে অনেক অহংকারী ভাবতাম। গাইস, যে কোনো নর্মাল ভিডিওতে আপনারা এইরকম ভিডিও কালার এবং ব্যাকগ্রাউন্ড ব্লার এই টোটালটা মিলিয়ে যে একটা ইফেক্ট, এই সম্পূর্ণ ইফেক্টটা আপনারা আপনাদের নর্মাল ভিডিওতে দিতে পারবেন। আর এর জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটার নাম হলো ব্লার, যেটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর আপনারা সরাসরি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম কিছু আসলে উপরে যেই স্কিপ লেখা আছে ওইটাতে ক্লিক করবেন। তারপর এরকম আসলে তারপর উপরে আপনারা এই যে ক্রস বাটন দেখতে পাবেন, ক্রস বাটনে ক্লিক করে ক্রস করে দিবেন। তো তারপরে এই জায়গায় যে লেখা আছে নো প্রজেক্ট ইয়েট, এই অপশনটা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এরকম অপশন আসবে। তারপর এই যে নিচে আছে স্টার্ট ক্রিয়েটিং প্লাস আইকন, এটাতে ক্লিক করবেন। তারপর উপরে অনেক রকমের রেশিও আছে, মানে টিকটকের সাইজ আছে, তারপর ইউটিউব সাইজ আছে, অনেক রকম সাইজ আছে। তো আমি প্রথমে টিকটক সাইজটা নিলাম। এই জায়গায় যে টিকটকের সাইজ 9:16, এটাতে ক্লিক করলাম। তারপর এই জায়গায় নিউ প্রজেক্ট, এটাতে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। তারপর এই জায়গায় যে ফটো অ্যান্ড ভিডিও, এই অপশনটায় ক্লিক করবেন। তারপর অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের গ্যালারির যত ফটো এবং ভিডিও আছে সবগুলো কিন্তু শো হবে। তো আপনারা আপনাদের যেই ফটো বা ভিডিওটাতে আপনারা ইফেক্টটা অ্যাড করবেন, ওই ভিডিওটা নেবেন। তো এই জায়গায় কিন্তু এই যে দেখেন কাউন্ট হইতেছে 100 পর্যন্ত হইলে কিন্তু ভিডিওটা রেডি হয়ে যাব, মানে ইফেক্ট অ্যাড করার জন্য। তো এই যে দেখেন 100% হয়ে গেল। তারপর এই জায়গায় আছে ইউজিং রিসোর্সেস, এই অপশনটা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই কিন্তু ভিডিওটা পুরোপুরি রেডি। তো এখন এই জায়গায় আপনাদের ইফেক্ট অ্যাড করা লাগবে। তো এর জন্য এই যে নিচে এই অপশনটা ইফেক্টের, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে আপনাদের সামনে অনেক ইফেক্ট শো হইব। তো এর জন্য আপনারা কি করবেন, এই জায়গায় যে অনেক ইফেক্ট আছে, এই যে দেখেন এগুলা সবগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো এগুলার ভিতর যেটা ট্রেন্ড, মানে সবাই ইউজ করে, এই যে এইচডিআর প্রথম ইফেক্টটা, এইটা আমি ইউজ করব। তো এটা লক করা, এটা আনলক করতে হলে আপনাদেরকে একটা বিজ্ঞাপন দেখা লাগবে, এই যে ওয়াচ অ্যাডস টু আনলক। তো এটাতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু বিজ্ঞাপনটা চলে আসবে। তো আপনাদেরকে এই 16 সেকেন্ডের বিজ্ঞাপনটা দেখা লাগবে। তো দেখার পরে যে উপরে ক্রস বাটন আছে, এই ক্রস বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের মানে বিজ্ঞাপনটা শেষ হয়ে যাবে। মানে এই যে দেখেন ক্রস বাটনে ক্লিক করলেই কিন্তু বিজ্ঞাপন শেষ। এবার ইফেক্ট পুরোপুরি রেডি আপনার ভিডিওতে ইউজ করার জন্য। তো এবার আপনারা ভিডিওটার দিকে লক্ষ্য করুন যে আগে কীরকম ছিল আর এখন কীরকম এইচডিআর হয়ে গেল। তো এই পুরো মানে ইফেক্টটা আপনার ভিডিওতে অ্যাড করার জন্য এই যে এই জায়গায় যেই কালো অপশনটুকু দেখতে পাচ্ছেন, এটা আপনার ভিডিওটার সবটা শেষ পর্যন্ত নিতে হবে। তো এর জন্য এই যে কালো অপশনে ক্লিক করে ধরে রাখবেন। তারপর আস্তে আস্তে টেনে টেনে একেবারে ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে যাবেন। যদিও এটা একটু নিতে কষ্ট হয় প্রথম, তারপরে এটা আস্তে আস্তে নিবেন একেবারে ভিডিও লাস্ট পর্যন্ত, যেই পর্যন্ত আপনার ভিডিওটা। তো এটা কিন্তু সবটা ভিডিওতে ইউজ করার জন্য একেবারে লাস্ট পর্যন্ত, এই যে দেখেন লাস্ট পর্যন্ত নিতে হবে, না তা না হলে কিন্তু পুরো ভিডিওতে অ্যাড হবে না। আমি একেবারে শেষ পর্যন্ত নিয়ে নিলাম। তো এবার আমি এটার ভিতরে আরও কিছু সেটিংস দেখাই। এই জায়গায় মিউজিকের অপশন আছে, তারপর টেক্সটের অপশন আছে, আরও অনেক অপশন আছে যেগুলোর মধ্যে আপনারা এডিট করতে পারবেন অনেক প্রফেশনালভাবে। তো ওগুলো দেখালে অনেক ভিডিও লং হয়ে যাব। তো এবার আমি এটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে সেভ করবেন। এটার জন্য উপরে যে ডান পাশে সেভের অপশন আছে হলুদ কালারে, এটাতে ক্লিক করবেন। তো এই জায়গায় 0 থেকে একেবারে 100% পর্যন্ত হলে কিন্তু আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে অটোমেটিকভাবে গ্যালারিতে।